দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে। কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে বোঝার উপায় নেই যে এই বিদ্যালয় নাকি পশুর হাট, কারণ পুরো মাঠ জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির পশুর হাট বসেছে। বিদ্যালয়ের টিফিন পিরিয়ডে ছুটি দিয়ে এখানে হাট আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ নির্দেশনা ছিল যে বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো যাবে না, কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে এখানকার প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি তারা এই বিদ্যালয় মাঠে হাট বসানোর সুযোগ করে দিয়েছে। যদিও ম্যানেজিং কমিটির সভাপতি এবং এই হাটের ইজারাদার বাবলু সরকার দাবি করেছেন যে তারা বারবার প্রশাসনকে বললেও প্রশাসন তাদের জন্য পশুর হাটের বিকল্প কোনো ব্যবস্থা করে দেয়নি। তার দাবি যে এবার তারা এই হাট 97 লক্ষ টাকা ডাক দিয়ে পেয়েছেন। আমরা এই বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই মাঠে প্রতি সপ্তাহে পশু হাট বসার কারণে এখানকার শিক্ষার্থীরা মুক্তভাবে এখানে খেলাধুলা করতে পারে না। মাঠের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এখানকার শিক্ষার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। গরুর হাটটি অন্তত এখান থেকে অপসারণ এই জন্য করা দরকার যে বাচ্চারা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা মাঠে করতে পারে না, মাঠটা একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায়, অপরিচ্ছন্ন থাকে। তো এই বিষয়গুলো বিবেচনা করে এখান থেকে গরুর হাটটি আশেপাশে কোনো জায়গায় যদি নেওয়া হতো তাহলে বিদ্যালয়ের পরিবেশ ভালো হতো। দুর্গাপুর হাট এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এ দুটোই এই অঞ্চলের একটি ঐতিহ্য, দুটোই থাকুক আমরা চাই। তবে গরুর হাটটি বিদ্যালয় মাঠ থেকে সরিয়ে অন্য কোথাও যদি বসানো যেত তাহলে আমি মনে করি ভালো হতো, বিদ্যালয়ের জন্য ভালো হতো এবং এখানে হাটের ঐতিহ্য ঠিক থাকতো। মাউসি সম্প্রতি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার সরকারের এমপিও স্থগিত করে দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন বন্ধ হলেও প্রধান শিক্ষক এই মাঠে পশুর হাট বন্ধ করেননি, যার কারণে আজকে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে এখানে শত শত পশু নিয়ে এসে হাট বসানো হয়েছে, যেটা এই বিদ্যালয়ের ঐতিহ্যকে নষ্ট করছে। এলাকাবাসী চাচ্ছেন যে এই বিদ্যালয়ের ঐতিহ্যের পাশাপাশি এই দুর্গাপুর হাটের ঐতিহ্য ধরে রাখতে পৃথক একটি মাঠের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। আরিফুল ইসলাম রিগান, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পশুর হাট থেকে।